পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি, তবু কি সম্ভব ভারতের সফর? প্রশ্ন বাড়ছে আন্তর্জাতিক মহলে। বড় সিদ্ধান্ত সরকারের, রাজভবনের নাম বদলে নতুন পরিচয় পেলেও রাজ্যের প্রশাসনিক কেন্দ্র। রাজ্য এসআর নিয়ে বড় উদ্বেগ, এ পর্যন্ত প্রক্রিয়ায় বাদ পড়েছেন 27 লক্ষ মানুষ। স্বচ্ছতা বাড়াতে প্রতিটি জেলায় রোল অবজার্ভার নিয়োগ। ফের কলকাতার নারী বিদ্বেষের শিকার, বাইপাসের গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় শহর। রাতের অন্ধকারে নৃশংস আক্রমণ, বহরমপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য। সাইক্লোনের পরোক্ষ প্রভাব, দক্ষিণবঙ্গে বাড়ছে উষ্ণতার মাত্রা। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে জানুন বিস্তারিত খবরে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগামী 4 ডিসেম্বর ভারতে আসতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে কূটনৈতিক মহলে। প্রায় 4 বছর পরে তার এই সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। এই সফরে অনুষ্ঠিত হবে 23তম ভারত রাশিয়ার বার্ষিক শীর্ষ বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা আলোচনা হবে। কিন্তু সফরের আগে একটি বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারির পরোয়ানা এখনও কার্যকর রয়েছে। তাহলে তিনি ভারতে এলে কি কোনো বাধা পড়বে? আসলে ভারত এবং রাশিয়া দুই দেশই আইসিসি এর সদস্য নয়, ফলে আদালতের নির্দেশ মানার কোনো বাধ্যবাধকতা ভারতে নেই। অতীতে যেসব রাষ্ট্রনেতার বিরুদ্ধে আইসিসি পদক্ষেপ নিয়েছে তাদেরও ভারত আতিথ্য দিয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে পুতিনের সফর কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। 2026 সালের নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের প্রশাসনের বড় পরিবর্তন। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা করেছেন, ঐতিহাসিক রাজভবনের নতুন নাম হবে লোকভবন। ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে সাধারণ মানুষের আরও কাছাকাছি আনতেই এই সিদ্ধান্ত। 1799 থেকে 1803 সালের মধ্যে নির্মিত রাজভবন একসময় ছিল গভর্নর জেনারেল বাসভবন। পরবর্তীতে তা রাজ্যপালের সরকারি আবাসন হয়। এখন ভবনে ব্রিটিশ আমলের বহু নিদর্শন, চিত্রকর্ম পুরনো স্থাপিত রয়ে গেছে। রাজ্যপাল বলেছেন, রাজভবনের উদ্দেশ্য ছিল প্রশাসনিক দূর কমিয়ে মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। তাই ভবনের নাম বদলে লোকভবন করায় যুক্ত সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে, দেশজুড়ে রাজভবনের নাম হবে লোকভবন। পশ্চিমবঙ্গ হয়ে উঠল এই পরিবর্তনের সূচনাবিন্দু। কলকাতায় ফের আলোড়ন, বাইপাসের কাছে এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মেয়েটি বর্তমানে SKM হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, 28 বছর বয়সে ওই বিবাহিতা তরুণী শুক্রবার রাত প্রায় 9টার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। তখনই 3 যুবককে নিয়ে একটি গাড়ির কাছে আসে। তাদের মধ্যে একজন সঙ্গত 3 মাস ধরে মেয়েটির পরিচয় ছিল। অভিযোগ, পরিচিত যুবকরা তাকে জোর করে গাড়িতে তোলে, পরে মাদক খাইয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে, তারপর ময়দান এলাকায় ফেলে রেখে চলে যায়। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে তরুণীর বয়ান নেওয়া হয়েছে এবং 3 অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্তকারী অফিসারদের ধারণা, পূর্ব পরিচয়ের সুযোগ নিয়েই এই ঘটনা ঘটেছে। রাজ্য ভোটার তালিকা সংশোধন বা এসআর প্রক্রিয়াকে আরও নির্ভুল করতে নির্বাচন কমিশন নিয়োগ করল বিশেষ রোল অবজার্ভার। এই দায়িত্ব দেওয়া হয়েছে IS সুব্রত গুপ্তকে। পাশাপাশি রাজ্যের 12টি বড় জেলায় আদালতের রোল অবজার্ভার নিয়োগ হয়ে গেছে। তাদের কাজ হবে জেলা প্রশাসন এবং EROদের কাজ নজরে রাখা, ভুল কোথাও থাকলে সংশোধনের নির্দেশ দেওয়া, এসআইয়ের সব ধাপ যেন নিয়মমাফিক সম্পন্ন হয় তা নিশ্চিত করা। কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 27.71 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে মৃত প্রায় 15 লক্ষ, নিখোঁজ 2.61 লক্ষ, স্থানান্তরিত 8.88 লক্ষ, ডুপ্লিকেট প্রায় 58,000। বাংলায় এখন পর্যন্ত প্রায় 6,70,00,000-এরও বেশি ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে, যা দেশজুড়ে সর্বোচ্চ হারগুলোর একটি। হাওড়ার পর এবার মুর্শিদাবাদের বহরমপুরে নৃশংস খুন। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখকে রাতের অন্ধকারে ছুরি মেরে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছাকাছি চায়ের দোকানে কিছু লোকের সঙ্গে বসে গল্পগুজব করছিলেন। অভিযোগ, সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী এসে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। মৃত হায়াতুল্লাহ স্থানীয় পঞ্চায়েতের সমিতির সভাপতির আত্মীয় বলে জানা গেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে ঘটিয়েছে কংগ্রেস ঘনিষ্ঠ দুষ্কৃতীরা।
তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাদের দাবি এটি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। পুলিশ তদন্ত শুরু করছে এবং দুষ্কৃতীদের খোঁজে অভিযান চালাচ্ছে। বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় পরিবর্তন দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা সামান্য বাড়বে। দিনরাত্রে পারদ এখনও স্বাভাবিকের নিচেই থাকবে। শনিবার ও রবিবার কুয়াশার পরিমাণ বাড়বে। কলকাতায় আগামী কয়েকদিনের তাপমাত্রা 17 থেকে 8 ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমবঙ্গে রাতে তাপমাত্রা নামবে 14 ডিগ্রির কাছাকাছি। মঙ্গলবার থেকে আবার পারদ নিচে নামতে পারে। শুক্রবার নাগাদ কলকাতা তাপমাত্রা 15 ডিগ্রি ঘুরে নামতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গে ঠান্ডার আমেজ আরও পরিষ্কার। দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে 6 ডিগ্রি।